নিমাই খুড়ো আজ প্রায় 40 বছর ধরে তিনি মুচির কাজ করে আসছেন। এখন তার বয়স প্রায় 70 বছর হবে। একটা ভাঙা কুঁড়ে ঘরে তারা দুই বুড়ো বুড়ি মিলে থাকে। তাদের কোনো সন্তান নেই। রোজ সকালে নিমাই খুড়ো তার জুতো তৈরির সরঞ্জাম নিয়ে গায়ের মাঝখানে সেই পুরনো বটগাছ তলায় বসে। আবার সন্ধ্যা হলে সেগুলো গুড়িয়ে গুছিয়ে নিয়ে আবার বাড়ি চলে আসে। এই গাঁয়ের কোনো লোক নিমাই খুড়োর কাছে জুতো তৈরি বা জুতো সারানো কোনো কিছুই করেন। কোনো অচেনা লোক এই রাস্তা দিয়ে যেতে গিয়ে যদি তার জুতো ছিঁড়ে বিপদে পড়ে, তখনই নিমাই খুড়োর যা 2 পয়সা রোজগার হয়। অনেকে আবার তাকে এড়িয়ে চলে সে আটপুরো বলে। প্রতিদিনের মতো আজও নিমাই খুড়ো সেই থলে কাঁধে নিয়ে বাঁকা কোমরে হাঁটতে হাঁটতে সেই বটগাছ তলার দিকে আসছে। হায় হায় রে, এই সকালবেলা এই আটকুড়োর মুখটা দেখতে হলো। আজ দিনটা যে কিভাবে কাটবে তা কে জানে। কথা শুনে নিমাই খুড়ো কোনো উত্তর দেয় না। সে প্রতিদিনের মতো তার নিজের জায়গায় বসে খদ্দেরের অপেক্ষা করতে থাকে। অনেক লোক ছেঁড়া জুতো হাতে তার সামনে দিয়ে এদিক ওদিক যাতায়াত করছে, কিন্তু সেই নিমাই খুড়োর কাছে কেউ আসে না। সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে আবার বিকেল। ঠিক সেই সময় একটা ছোট্ট মেয়ে একজোড়া ছেঁড়া জুতো হাতে এসে বলে, দাদু, আমার এই দুটো জুতো সারিয়ে দেবে? কেন দেব না দিদি ভাই, কি হয়েছে দাও দেখি। তোকে কতবার বলেছি না এখানে জুতো আনবি না? আমি তোকে বাজার থেকে সারিয়ে এনে দেবো। চল বাড়ি চল। আজও তার কোনো কেনা বেচা হলো না। এইভাবে আরো বেশ কয়েকটা দিন কেটে যায়। আজ সন্ধ্যায় নিমাই খুড়ো হতাশ হয়ে তার সেই পলিটা কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এই বুড়ো বুড়ো দাঁড়া। এ বাবা তোরা, আমি আজ জুতো সারাবো না, তোরা কাল আসিস। আমরা তোকে সাহায্য করতে এসেছি। তোরা আমাকে আবার কি সাহায্য করবি? আমরা তোর জুতো তৈরি করে দেব তুই যদি চাস, আর সেই জুতো বেচে তুই অনেক বড় লোক হয়ে যাবি। তোরা আবার জুতো সেলাই করতে পারিস? যা যা, সন্ধ্যা হয়েছে, আমার সাথে মজা করিস নে, বাড়ি ফিরে যা। এই বাগানটা খুব আবার খারাপ জায়গা। ওরে বুড়ো, আমরা সব পারি, আমরা ভূতের খোকা। ওর কষ্ট দেখে আমাদেরও কষ্ট হয়েছে, আমি এসেছি তোর সাহায্য করতে। আচ্ছা, তা আমাকে কি করতে হবে? কিছুই না, তোর ঘরের এক কোণে অন্ধকার জায়গায় জুতো তৈরির সব সরঞ্জাম রেখে তোরা ঘুমিয়ে পড়বি, বাকি কাজ আমরা করব। তবে হ্যাঁ, কখনো তোরা দেখার চেষ্টা করিস না কিভাবে আমরা জুতো বানাই, তাহলে কিন্তু আমরা আর আসবো না তোর জুতো তৈরি করতে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ওরা এখন যা তো দেখি বাপু, জ্বালাতন করিস নে। ঠিক আছে, আমরা এখন আসি। যত সব ঝগড়ার দল আমাকে শুধু শুধু দেরি করিয়ে দিল। তুমি সব জিনিসটা এইভাবে উড়িয়ে দাও বলেই আজ তোমার এই অবস্থা। তোমাকে বিশ্বাস করতে হবে না, আমি গিয়ে ওগুলো অন্ধকারে রেখে আসবো। আরে তাতে তো কোনো ক্ষতি নেই। যদি চুরি করে নিয়ে পালায়? তুমি কি পাগল? ওটা তো ঘরের মধ্যেই থাকবে, আর ঘরের দরজায় খিল দেওয়া থাকবে। ওরা যদি চোর হয় ঢুকতে পারবে না, আর যদি সত্যি ভূতের খোকা হয় তাহলে ঠিক ভিতরে ঢুকবে। তুমি দেখো। এই বলে বুড়ি পুরো ব্যাগ নিয়ে ঘরের এক কোণে অন্ধকারে রেখে আসে। তারপর দুজনে ঘুমিয়ে পড়ে। শুনছো? কই গো, শুনছো? দেখো, ওঠো, দেখো। কি হয়েছে? এ কার জুতো হাতে করে নিয়ে ঘুরছো সকালবেলা? ভালো করে দেখো তো, চিনতে পারছো কিনা? হ্যাঁ গো, তাই তো,
সেই চামড়া, সেই সুতো, তার মানে হ্যাঁ গো, হ্যাঁ, ইনারা তোমার সহায় হয়েছে। যাও যাও, আর দেরি করো না, এটা বেচে আরো চামড়া, সুতো সব কিনে আনো। নিমাই খুড়ো সেই জুতো জোড়া নিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে বসলেন গায়ের মাঝখানের সেই বটতলায়। জুতো জোড়া দেখে বেশ কিছু লোকও জড়ো হলো সেখানে, এবং সেই জুতোর রূপ দেখে সেই লোকগুলো জুতোটাকে নিলামে তুলে তারপরে তারা কিনলেন। তাতে জুতোটার যা দাম হওয়ার কথা ছিল তার 5 গুণ দাম পেলেন নিমাই খুড়ো। শুধু তাই নয়, এই ধরনের জুতোর আরো অর্ডার পড়লো বেশ কয়েক জোড়া। নিমাই খুড়ো মহা আনন্দে আরো কয়েক জোড়া জুতোর উপকরণ কিনে বাড়ি ফিরল। তাই দেখে বুড়ি তো খুব খুশি। তারা সেই উপকরণগুলো আবার যথাস্থানে রেখে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠে বুড়ো বুড়ি তো আশ্চর্য, সেই 10 জোড়া জুতো তৈরি হয়ে পরপর থাক দিয়ে সাজানো আছে। তারা সেই জুতোগুলো টোটো ব্যাগে পুরে দুজনে নিয়ে গেল সেই বটতলায়। আজও আগের দিনের থেকে অনেক বেশি লোক সেখানে এসে উপস্থিত হয়েছে। শুধু তাই নয়, তারা বুড়ো বুড়ি আসার আগে থেকেই সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আজও পুরো জুতোগুলো বিক্রি হতে সময় লাগলো না। সে আজও আরো বেশি চামড়া ও সুতো কিনে বাড়ি ফেরে। এইভাবে আরো বেশ কয়েক মাস কেটে গেল। তারা একটা ট্রাঙ্কে বেশ কিছু টাকাও জমিয়ে ফেলেছে ইতিমধ্যে। আজ সকালেও প্রতিদিনের মতো বুড়ো জুতো বেচতে গেছে। আচ্ছা, যারা আমাদের এত সাহায্য করছে রাতের অন্ধকারে এসে, তাদের সাথে তো কই এখনো পরিচয় হলো না আমার। আজ রাতে আমি চুপি চুপি দেখবো তানারা কেমন করে আসে, কেমন করে যায়, কেমন করে কাজ করে, সব দেখবো। সব ঠিক জায়গায় রেখেছ তো? আর সব জিনিস ঠিকঠাক এনেছ? মনে আছে 50 জোড়া জুতোর উপকরণ? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সব ঠিক আছে। নাও ঘুমিয়ে পড়ো এবার। কাল এই অর্ডারগুলো বেচে আমার রাস্তার মোড়ে একটা দোকান কিনবো ঠিক করেছি। দোকানও দেখে এসেছি, জানো তো। তাই? সে তো খুব ভালো কথা। যাই হোক, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো। এই বলে তারা দুজনেই শুয়ে পড়ে। কিন্তু বুড়ির চোখে আর ঘুম আসে না। সে মাঝে মাঝে চোখ হালকা হালকা খুলে দেখছে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ দেখে কোথা থেকে এলো গায়ে চেনা চেনা দুটো কান বড় ছেলে এসে ধপাস করে পড়লো মেঝের মাঝখানে, যেন তারা ঘরের চালে আটকেছে। প্রথমে তারা নিজেদের মধ্যে কি একটা যেন বলা বলি করে নিল। তারপর একটা আশ্চর্য ঘটনা। 2 হাত আকাশের দিকে তুলে কিসের একটা আনন্দে যেন তারা নেচে নিল। তারপর বিদ্যুতের বেগে তারা জুতোগুলো তৈরি করে। তারপর তারা আবার নিজেদের মধ্যে কি যেন কথাবার্তা বলে আবার 2টো হাত উপরে তুলে একটু নেচে নিল। তারপরে ব্যাস, এক লাফেই আবার তারা ভ্যানিশ হয়ে গেল। সেদিন সকাল হয়, পুরো জুতোগুলো নিয়ে তৈরি বিক্রি করতে যাবে বলে। সেই সময় বুড়ি তাকে বলল, শুনছো, আজ একটা কাজ করো তো। ওই পাশের বাড়ির রতনের ছেলে আছে না, ময়না, ওর মতো গায়ের মাপের 2টো জামা প্যান্ট কিনে এনো তো। কেন গো, কি হবে? তোমাকে আনতে বলেছি, আনো। অত কথা বলো কেন? ঠিক আছে, আনবো। এই বলে নিমাই খুড়ো চলে গেল প্রতিদিনের মতো। আজও তার অনেক অর্ডার। সেগুলো বেচে সে আবার নতুন উপকরণ কিনবে অনেক বেশি করে। তার জুতো বেচা হয়ে গেছে এবং সব উপকরণও কেনা হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যাও হয়ে এসেছে। সে সেই উপকরণগুলো নিয়ে এবং সঙ্গে বেশ অনেক টাকাও নিয়ে সেই নির্জন বাগানের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এই বুড়ো, যদি বাঁচতে চাস জীবনে, যা আছে সব আমাদের দিয়ে দে, না তো এক গুলিতে খুলি উড়িয়ে দেবো। বাবা, আমি গরিব মুচি, 2টো জুতো বেচে খাই। আমার কাছে আর কি থাকবে? আর আবার বেশি কথা বলে। এই যা, গিয়ে ওই সব টাকাগুলো কুড়িয়ে নে। কিরে, তোরা বুড়োকে একাতে মারছিস?
ঠিক আছে, তোদের ব্যবস্থা আমরা করছি। এই নে। ওরে বাবা! ও মা গো, কি গো, তুই আগে উঠতে পারবি না, ধরতে হবে। তোমাদের আবার অনেক ধন্যবাদ আমাকে বাঁচাবার জন্য। এই রে, পুরো আবার কার জন্য এক জোড়া জামা কাপড় নিয়ে যাচ্ছিল। কি গো বুড়ো, কার জন্যে? আমি জানি না, আমার বউ জানে। তুই দেখ তো বুড়ি কার জন্য কিনতে লেগেছিল। আহারে, কাল যে দেখলাম ছেলে দুটোর কোনো পোশাক নেই। ওরা আমাদের এত সাহায্য করছে, ওদের সাহায্য করবার মতো কেউ নেই। বুড়োকে আজ জামা কিনে আনতে বলেছি, আনলে ওদের দেব, ছেলে দুটো পরে আসবে। সে কি গো, তুমি প্রতিজ্ঞা ভাঙলে? বুড়ি তো আমাদের দেখে ফেলেছে চুপি চুপি। আমরা তাহলে আর যাব না তোদের সাহায্য করতে। বাবা, দয়া করো, দয়া করো। ভুল বুড়ির নয় আমার। আমি প্রথম থেকে তোমাদের কথা বিশ্বাস করিনি, সেই জন্য তোমাদের প্রতিজ্ঞার কথাটা বুড়িকে বলতে ভুলে গিয়েছিলাম একেবারেই। ক্ষমা করো আমাদের। ঠিক আছে, এত করে যখন বলছো, তাহলে এক কাজ করা যায়। আমরা তো আর তোমাদের বাড়ি যেতে পারবো না, তোমরা প্রতিজ্ঞা ভেঙেছো। আমরা এবার তোমাদের বাড়ি গেলে পুড়ে ছাই হয়ে যাব। আমরা আজ রাতে তোর স্বপ্নে এসে জুতো তৈরি করা শিখিয়ে দিয়ে যাব। আর চিন্তা না করে এখন বাড়ি যা। আর হ্যাঁ, বুড়িকে যেন আবার কিছু বলিস না। বেচারা বুড়ি মানুষ, আমাদের দেখে যে ওর মনে দয়া জন্মেছে, এটাই অনেক বড় জিনিস। আমরা তো জামা কাপড় পরি না, কিন্তু বুড়ির ওই যে মায়াটা আমাদের প্রতি, তাই আমাদের কাছে সবচেয়ে বড় উপহার। যাও, এখন তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। ঠিক আছে,